দেশটির পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে একটি এসি বা কুলিং ফ্যান কিনতেই এখন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে মানুষকে। তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। তাই দোকান খোলার অনেক আগেই লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ছেন ক্রেতারা, কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা, কারণ মাত্র আধা ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে পুরো দিনের স্টক। তাই অন্য কোনো উপায় না পেয়ে হুড়োহুড়ি করছেন ক্রেতারা। ফ্রান্সের রাজধানী প্যারিস এখন এমন বাস্তবতার মুখোমুখি। প্যারিসের রিপাবলিক এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানে দেখা গেছে দোকান খুলতেই শুরু হচ্ছে রীতিমতো প্রতিযোগিতা। কেউ কাঁধে ফ্যান নিয়ে বের হচ্ছেন, কেউ আবার সরাসরি এয়ার কন্ডিশনার কিনে ছুটছেন বাড়ির পথে। একজন ক্রেতা জানান, দিনের গরম কোনোভাবে সহ্য করা গেলেও রাতের তীব্র গরমে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে ওঠে, তাই বাধ্য হয়ে একটি ফ্যান কিনেছেন তিনি। আরেকজন বলেন, সাধারণ ফ্যানেও কাজ হয় না, শেষ পর্যন্ত এয়ার কন্ডিশনার কেনার সিদ্ধান্ত নিতে হয়। দোকানটির বিক্রয় ব্যবস্থাপকের ভাষায়, আগে যেখানে ক্রেতারা একটি ফ্যানেই সন্তুষ্ট থাকতেন, এখন তারা সরাসরি এয়ার কন্ডিশনারের দিকে ছুটছেন। কারণ প্যারিসের বর্তমান গরমে শুধু ফ্যান আর যথেষ্ট নয়, গত বছরের তুলনায় কুলিং পণ্যের বিক্রিও দ্বিগুণের বেশি বেড়েছে। প্রতিদিন নতুন পণ্য আনা হলেও তীব্র চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই সব বিক্রি হয়ে যাচ্ছে। শুক্তি রায়, RTV।